গুড মর্নিং সবাইকে। আমি এখন বানাচ্ছি সকালের টিফিন। আজ ইচ্ছা হলো কুমড়োর সবজি দিয়ে একটু মুড়ি খাবো। বাঙালি তো যত যাই খাই, মুড়ি ছাড়া গতি নেই। তো যাই হোক, তো মুড়ির সাথে থাকবে ডিম সেদ্ধ আর কলা। তাই লেগে পড়লাম সকাল সকাল বানাতে। কি জানো তো বন্ধুরা, আমরা মানুষরা যতই আমরা ভালো মন্দ খাই না কেন, বাট আমরা কিন্তু সেই ছোটোবেলার যে খাবার খেয়ে আমরা বড় হয়েছি সেই খাবারগুলো বেশি পছন্দ করি, তাই না? তো এখানে সব রেডি, মুড়ি, কুমড়োর তরকারি, ডিম সেদ্ধ, কলা। তো তারপর আজ এইদিকে আবার দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি টিফিন করার পর। আজ শনিবার আসলেই মনটা খুব ভালো লাগে, কারণ কাল রবিবার, সবাই মিলে অনেকটা সময় কাটানো হয়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি নতুন হও আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে আমি বানাচ্ছি মিক্স সবজি, যাতে আছে বাঁধাকপি, আলু, বেগুন, মূলো, রাঙা আলু, কড়াই, সব রকম দিয়ে। আমি ভালোবাসি ভীষণ সবজি খেতে, আর এই সবজিটা খুব ভালো লাগে আমার। আচ্ছা, কার কার এরকম মিক্স সবজি বা ল্যাবড়ার তরকারি ভালো লাগে বন্ধুরা, একটু কমেন্টে জানিও তো। আমার তো ভীষণ পছন্দের এক সবজি এটা। তো আজ অনেকগুলোই পদ রান্না করব, তো তার মধ্যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে। সেটা হলো বিটের পকোড়া। তো চলো দেখো কিভাবে বানাচ্ছি বিটের পকোড়াটা। আমার এটাও একটা খুব ফেভারিট, আমি মাঝে মধ্যে কিন্তু বানিয়ে থাকি এটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই যারা ট্রাই করবে ঘরেতে আমাকে কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি। কত তাড়াতাড়ি হয়ে গেল বিটের পকোড়াটা, আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো। তো চলো, এদিকে আমি বানাবো ঢ্যাঁড়স পোস্ত। তো সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে বানাই ঢ্যাঁড়স পোস্তটা। আজ অনেক রকম পদ রান্না করেছি, তো তাই দু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। কিন্তু আমার এতগুলো সবজির আমি রেসিপি সেইভাবে শেয়ার করিই না, আজ করে দিলাম। তো তবে ভেবো না যে রান্নাই দেখাচ্ছি, আগে গিয়ে অনেক চমক আছে ভিডিওর মধ্যে। প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, কোথাও যেও না, রিকোয়েস্ট রইল। তো আজকে লাঞ্চে আছে প্লেন রাইস, মসুর ডাল, বিটের বড়া বা পকোড়া, লাউ সেদ্ধ, আর হচ্ছে ভেন্ডি পোস্ত, আর এটা হচ্ছে ল্যাবড়ার তরকারি, মানে মিক্স সবজি। ঠিক আছে, তো বাস আজ এটুকুই আজকের লাঞ্চে। हेलो एवरीवन, तो वेलकम बैक टू माय चैनल। कैसे हो आप सब? आई होप कि आप सब बहुत अच्छे होंगे और मैं भी बहुत 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 अच्छी हूँ।
और हाँ, अभी मैं रेडी हुई हूँ किस लिए पता है? बहुत एक अच्छी काम करने के लिए, रील्स बनाने के लिए। ठीक है, रील्स वीडियो बनाऊँगी। और थोड़ी देर पहले ही मैं लंच करी हूँ। आज मेरा 3 बज गए हैं लंच करने में, तो 3টির সময় আমি लंच করেছি। तो आप सब पूरा वीडियो देखते रहिए। वीडियो अच्छा लगा तो प्लीज़ लाइक कर दीजिए, कमेंट में बताना ज़रूर कैसा लगा, और अगर आप नए हो तो मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए। तो थोड़ी सी रील्स वीडियो बना लूँगी, उसके बाद मैं खुद की तरफ देखती जा रही हूँ, नज़र नहीं हट रही है। सो रील्स वीडियो भी बनाऊँगी, उसके बाद जाऊँगी प्लांट को रिपोर्टिंग करने के लिए। ठीक है, तो चलिए देखते रहिए। তো এখন সন্ধ্যে টন্ধে দিয়ে বানাচ্ছি চা, কারণ ভুলে যাচ্ছি। बात तो सही है दौड़ना तो पड़ता है। সন্ধে টন্ধে দিয়ে এখন বাবার জন্য বানাচ্ছি চা, আর আমি ভুলে গেছি রিলস বানাতে বানাতে যে এই যে গাছটা এসেছে অনলাইন থেকে, এই গাছটা বসাবো আমি ভুলে গেছি। রিলস বানিয়েছি, তারপর লাইভ করছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর তো আজ হচ্ছে স্যাটারডে, তো স্যাটারডে লাইভটা সবাই দেখবে। বাবাকে চা করে দেওয়ার পর এটা বসাবো, কারণ রাতে ঘুম হবে না। ঠিক আছে, এটা যদি না এখন বসাই আমার রাতে সত্যি ঘুম হবে না। চা রেগে যাচ্ছে, দেখবে অবস্থাটা, দেখবে আওয়াজ নিশ্চয়ই পেয়েছো। চা রেগে যাচ্ছে একদম। একটু ক্লিন করার আছে, ক্লিন করে নেব, নিয়ে তারপরে রাতের ডিনার বসাবো। তো আগে গাছটা বসাই। সত্যি বলছি, এরপর আর সময় পাবো না। আর কালকে সানডে, হয়তো বাইরে কোথাও যাব না, বাট সময় হবে না। আর দেখছি ওখানে পোস্তর প্যাকেটটা পড়ে আছে, কারণ আমি দুপুরে যে রান্নাটা করেছি খুব তাড়াতাড়ি করে চটপট করে রান্না করেছি, কারণ আজকে রান্না করতে অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। তো তাই পড়ে আছে, তো অনেকগুলোই কাজ আছে। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। ডেকে নাও কাছে। আর হ্যাঁ, সত্যি একটা কথা তোমাকে ভুলে গেছি বলতে। আর আজকে যে শর্টস ভিডিওগুলো বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো, আমি জানি তোমরা খুব পছন্দ করবে। আর সত্যি বলছি, তোমরা ভালো যে কমেন্ট করো, খুব ভালো লাগে। এইভাবেই পাশে থাকো, থ্যাংক ইউ বলবো না, এইভাবেই পাশে থাকো, ভালোবাসা দাও। তো চলো দেখতে থাকো। চলো, এবার গাছটা বসাতে হবে। গাছটা না বসালে না কোনো কাজে মন লাগছে না। সবই রেডি আছে, টব বাগারা, শুধু জাস্ট রিপোর্টিং করার। এই যা সিজারটা না হলো না, সিজারটা আনি, সিজারটা ওখানে আছে কিচেনে, নাহলে এটা ছিঁড়তে পারবো না। দেখো গান করছিলাম, তবে এই যে সকালে সব বসিয়েছি, এখানেই সব আছে সামান, কিন্তু টপটা কোথায় গেল? টপটা আনতে হবে তো, দাঁড়াও টপটা নিয়ে আসি। কোথায় খুঁজে পাচ্ছি না। এই তো দেখ, আবার এটা ধুলো হয়ে গেছে, কত ধুলো হয়ে যাচ্ছে দেখে খালি। তো চলো এটা নিয়ে যাই। টেন্টারান, ওখানে আমি সন্ধে দিয়েছি, দেখো ওখানে আমার তুলসী গাছ আছে। তুলসী গাছ দেখো, মজাই মজা।
এখানে থাক। দেখো এটা হচ্ছে ডায়েট চিপস, সরি চিজ বলছি, চিজ আবার ডায়েট হয়? এই তো চিপস, এগুলো হচ্ছে চিপস, আলুর চিপস, ডায়েট চিপস, একদম ফ্রেশ ব্রেড খাই। হ্যাঁ আর কি খাচ্ছি? Es la mirada, quédate cerca de mí. তো আজকে রাত্রির ডিনারে আছে এই যে আমের জুস বানিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে পরোটা। তো তোমরা কে কে খেয়েছো বলবে। রুটি দিয়ে আমের জুস ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। এটা ঠিক খেতে লাগবে, জানি না কোথায় কেমন কীরকম খায়, বাট আমাদের হুগলি জেলায় মানে তালের যে রুটি বানায়, তালের পরোটা বানায়, তো এই আম দিয়ে এটা ঠিক তালের পরোটার মতোই লাগবে খেতে। তো চলো ডিনারটা করে নিই, রাত হয়েছে, বাস আজকে এটুকুই বানিয়েছি। শরীরটা ভালো লাগছে না, রেস্ট চাইছে শরীরটা, ঠিক আছে? তো তাই ডিনারটা করে নিই। সবাইকে গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।